قلنا يا نار كوني بردا وسلاما على إبراهيم আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ওই পয়গম্বরকে আগুনের ভিতরে ফেলানো হয় আর আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে অর্ডার করে দেয় কুলনা ইয়া নার। আল্লাহ বলেন হে আগুন কুনি বান্দা তুমি ঠান্ডা হয়ে যাও, এমন ঠান্ডা হবা না যাতে আমার পয়গম্বরের কম্বল কিংবা লেপের প্রয়োজন হয়, বরং আল্লাহ বলেন ওয়াসালামা শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। কার জন্য ঠান্ডা হবা? আলা ইব্রাহিম, আমার পয়গম্বর ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও। আল্লাহ যদি না বলতো আলা ইব্রাহিম, কিয়ামত পর্যন্ত কোন চুলার ভিতরে আগুন জ্বলতো না। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এমনকি শুধু ইব্রাহিম পয়গম্বর কি নয়, আমার আপনার পয়গম্বর যেই নবীর জীবনে নবুয়তের আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই, ওই নবীকে পর্যন্ত বেঈমানেরা কত নির্যাতন করেছে। তাইফের ময়দানে আমার আপনার পয়গম্বর কি বেঈমানেরা কত আঘাত করেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমি একদিন দেখি নবীর সিনার ভিতরে শুধু দাগ আর দাগ, কালো কালো জখম হয়ে আছে। আম্মা জান আয়েশা বলেন, আমি নবীজিকে বললাম ইয়া রাসূলুল্লাহ, বলেন তো আপনার কি ছোটবেলা বসন্ত হয়েছিল কিনা, কিসের এত দাগ? আম্মা জান আয়েশা বলে, নবীজি বলে আমার বসন্ত কিংবা এমন কোন রোগ হয়নি, এই দাগ হলো তাইফে দুষ্ট পোলাপানেরা আমার দেহের ভিতরে পাথর নিক্ষেপ করেছে, সেই দাগ। নবীজিকে এত কষ্ট তাইফের ময়দানে দেয়, দিনভর কষ্ট দিবার পর বেঈমানেরা নবীজিকে মৃত ভেবে জমিনে ফেলায় রেখে চলে যায়। এবং যেই নবীর শরীরে মশা মাছি পর্যন্ত পড়া হারাম, ওই নবীকে পর্যন্ত মসজিদের ভিতরে নবীর গলায় গামছা পেঁচাইয়া আমার আপনার পয়গম্বরকে তারা কত কষ্ট দিয়েছে। নবী আমার কান্না করে আর বলে, কাফেররা শোনো, আমার মা নাই, আমার বাবা নাই। এরপরেও বেঈমানেরা পয়গম্বরকে ছাড়ে না। বন্ধু, ওই যে বলতেছিলাম, নিজে বাঁচলেই যদি বাবার নাম হইতো, যুগে যুগে লোককারিক পয়গম্বরকে আল্লাহ কেন পাঠাইল? আর আমার আপনার পয়গম্বর কেন এত কষ্ট করেছে? নিজে বাঁচলে বাবার নাম। এই জন্য এটা মুমিনের স্লোগান হতে পারে না, এটা হতে পারে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাসারা বেঈমানদের স্লোগান। ভাইরা আমার, ওই নবী তো আজকে দুনিয়ার জমিনে নাই। নবুয়তের দরওয়াজায় তালা লাগাইয়া নবী আমার বিদায় হয়ে গেছেন। তবে আল্লাহ কোরআনে রব্বুল আলামিন সুন্দর করে জানায়া দেয়, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেন, ঘরের ভিতরে যারা আলেম তারাই আল্লাহ তাআলাকে ভয় করে, আর যারা আল্লাহ তাআলাকে ভয় করে তাদের জন্য আল্লাহর জান্নাত নিজে অপেক্ষা করে। আর কে দারাদ খাউফে আকদাম দিল মুদারাম জান্নাতুল মাওয়া দেহাব
जुज़बात पोछी से मखाज इंसुजामा फजले ओ आमस्तेदर जुमला जहा मरहबा আমার ভাইরা আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উলামা ইকরামের ব্যাপারে হাদিসের ভিতরে বলে قال النبي صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء নবী আমার বলেন যারা উলামা ইকরামেরা হলো নবীর ওয়ারিস এই কারণেই তো আজ নবী নাই নবীর ওয়ারিসরা জমিনের ভিতরে আছে তাই নবীর ওয়ারিসও যারা পড়েও এরা কোরআনের কথা বলে ইসলামের কথা বলে ইসলামী আন্দোলনের দিকে মানুষকে ডাকি মাদ্রাসায় পড়ায় মসজিদে ইমামতি করে নিজের জন্য নয় উম্মতকে বাঁচানোর জন্যই করে আর উম্মতকে বাঁচানোর জন্য করতে মনে করি মুমিন হয়েছি মানে জান্নাতি বুঝি হয়ে গেছি আল্লাহ বলেন না না মুমিনেরা তোমরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো তার মানে বোঝা যায় সব মুমিনেরা আল্লাহর জান্নাতের ভিতরে যাইতে পারবে সব মুমিন আল্লাহর জান্নাতে যাবে না মুমিন হবার পরেও যারা গুনাহের কাজ করেছে এরা জাহান্নামে যাবে গুনাহের সাজা জাহান্নামের ভিতরে তারা পাবে তবে এক হাদিসে এসেছে নবীজি বলে কেউ যদি কালিমাওয়ালা হয় মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ সে আল্লাহর জান্নাতে যাবে তবে গুনাহের সাজা পাওয়ার পর আমার ভাইরা এই এই সব যাও সামনে যাও যাও সামনে যাও এই মাইক শুরু যাও ওখানে যাও যাও ওখান থেকে 3 হাত দূরে বলছি না যাও যত ফ্যানরা সব এখানে শুনবে এক করলা যুবক এক করলা বসো একটা মানুষ আমার সামনে দাঁড়াবে না কোরআনের মাহফিলের আদব আছে বসেন কষ্ট হয় আপনাদের মন খারাপ হয় মাহফিলের আদব আছে না এই লেডর বেডর করলে আমি কোন দিকে বয়ান করবো আপনারা কি শুনবেন বসেন এই যুবকেরা তোমরা না দেশ পরিবর্তন করবা তোমরা তো দেশে খেলা দেখাইছো তাহলে এখানে বসতে ভয় পাও কেন হ্যাঁ এরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শত্রু না বন্ধু আল্লাহ জানে যারা বন্ধু যুবক তারা বসো বসো যারা শত্রু তারা দাঁড়াও বসো আল্লাহ সহিবুল দান করেন আমিন বলেন আরো জোরে বলেন আরো জোরে বলেন কষ্ট হয় মন খারাপ হয় হইলেও করার কিছু এদের জন্য আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করছে যে দেখতে মুসলমান মনে হয় কিন্তু তুই জান্নাতি না এখন সব মুমিনেরা আল্লাহর জান্নাতে যাইতে পারবে আমার ভাইরা এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিজেও বাঁচো অপরকেও বাঁচাও বলতে পারেন হুজুর আমরা কি বাঁচাইতে পারবো নাকি না না বলেন তো বাঁচানোর মালিক কি জোরে বলে বান্দা যদি বান্দারে বাঁচাইতে পারত সবার আগে বিশ্ব নবী তার চাচা আবু তালেবকেই বাঁচাইতো ঠিক কিনা বলেন নবীর চাচা নবীজিকে এত মহব্বত করেছেন নবীজি যখন কোরআনের দাওয়াত দেয় ইসলামের দাওয়াত দেয় দলে দলে মানুষগুলো কোরআনের ছায়াতলে চলে গিয়ে মুসলমানের খাতায় নাম লেখায় দেয় আবু জেহেল উতবা সাইবার চান্দি বড় গরম হয়ে যায় নবীর চাচা আবু তালেবের কাছে গিয়ে বিচার দেয় আপনার ভাতিজার মা নাই বাবা নাই আপনি তো আপনার ভাতিজার গার্ডিয়ান এতিম ভাতিজা মা নাই বাবা নাই আপনি আপনার ভাতিজারে বুঝান আপনার ভাতিজা যদি আবারও কোরআনের দাওয়াত দেয় আমরা কিন্তু আপনার ভাতিজার ব্যাপারে সিদ্ধান্ত নেব নবীর চাচা বললেন ঠিক আছে আমি বুঝাবো
নবীজি সন্ধ্যাবেলা কোরআনের দাওয়াত দিয়া বাড়ি যায়, নবীর চাচা আবু তালেব কাছে ডাইকা বুঝায়। পরের দিনে আবার নবীজি কোরআনের দাওয়াত দেয়। আগের চেয়ে আরো বেশি মানুষ কোরআনের ছায়াতলে যায়, কারণ মানুষকে যতই কোরআন থেকে দূরে রাখা হোক না কেন, বলেন তো মানুষ কোরআনের দিকে যায় না যায়? বাস্তব প্রমাণ আমার বাংলায় যারা বলেছিল কোরআনের মাহফিল চলবে না, আল্লাহ বলে বাংলাদেশে তোদেরকেই আর চলবে না। কথা কয় না কেন? বলেন তো এখন কি মাহফিলের পারমিশন লাগে? হ্যাঁ লাগে। স্পষ্ট কথা, জমিন আল্লাহর, কোরআন আল্লাহর, আল্লাহর জমিনে কোরআনের মাহফিল চলছে, চলবে। আগামীতে আবার যদি কেউ কোরআনের মাহফিলের পারমিশনের কথা বলে, আল্লাহর তাওহীদি জনতা ওই হাত টেনে ছিঁড়ে কুকুরকে রাস্তা করাবে। কথা ঠিক কিনা? জমিন কার? আমার ভাইরা, জমিন কার? কোরআন কার? জোরে বলেন। জমিনে কথা চলছে এবং চলবে কার? মুসলমানের সুযোগ এসেছে, সব দেখেছি, এবার পার্লামেন্টে কোরআন দেখতে চায়। মুসলমান যারা আওয়াজ দিয়ে বলেন তারা, এবার কোরআনের আলো শুধু ঘরে জ্বলবে না, পার্লামেন্টেও জ্বলবে ইনশাআল্লাহ। ঠিক কিনা? জোরে বলেন। রাম বাম ডান বাম আর দেখার সময়, সময় হিংসা, হিংসা। দ্বিতীয় দিন আরো বেশি মানুষ কোরআনের ছায়াতলে চলে গেছে। এবার আবু জেহেল উতবা সাইবা আবার নবীর চাচা আবু তালেবের কাছে চলে গেছে। ব্যাপার কি? ভাতিজার বিচার করেননি মনে হয়। এবার দেখেন, আজ আমরা একা আসিনি, আপনার বাড়ির চতুর সাইডে সব মক্কার কাফেরেরা চলে আসছে, বাড়ি অবরোধ করছি, ঘেরাও করছি, আপনি যাবেন কোন দিকে? এবার বলেন, যদি আপনার ভাতিজা এর পরেও কথা না শোনে, কেউ বলে আপনার ভাতিজা হাত ভাঙবো, কেউ বলে আপনার ভাতিজার পা ভাঙবো, কেউ আবার বলে আপনার ভাতিজাকে হত্যা করে ফেলবো। নবীর চাচা ইসলাম গ্রহণ না করলে হবে কি? ভাতিজার প্রতি মুহাব্বত চাচার এমন নয়, এজন্য চাচা বলে, শোনো মক্কার আমার দলের লোকেরা, আমি আমার ভাতিজার ইসলাম গ্রহণ না করতে পারি, হাত উঁচু করে আল্লাহু আকবার বলার জন্য রেডি হয়ে থাকো। নবীর চাচা বলে, ইসলাম গ্রহণ না করতে পারি, তবে আমার ভাতিজার মুহাব্বত আমার অন্তরে এমন আছে, আমার ভাতিজার দিকে যে আঙ্গুল উঠাবে তার ওই হাত আমি জিন্দা রাখবো না। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এবার বলেন, তাহলে চাচার মুহাব্বত ভাতিজার প্রতি কম ছিল না বেশি? জোরে বলেন। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মুর রাজুলি সিনহু আবি। নবীজি বলেন, চাচা হলো বাবার মতো। ওই জামানার চাচারা ছিল বাবার মতো, আর এই জামানার চাচারা হলো হিংস্র প্রাণীর মতো। একটু জোরে বলেন, আছে না নাই? ওই জামানার চাচারা এতিম ভাতিজার প্রতি ছিল দয়াবান এবং মুহাব্বতের চাচা, বাবার অভাব বুঝতে দেয় না। আর এই জামানার চাচারা ভাতিজার প্রতি মুহাব্বত করবে তো দূরের কথা, ভাই যদি মারা যায়, ভাতিজার জমি কেমনে মারা যায় এই চিন্তাতে ব্যাকুল হয়ে ঠিক কিনা? জোরে বলেন। এতিমের সম্পদ কিভাবে মারা যায় দিতে তো চাই না, যদিও ঠেকায় পড়ে দেয়, নিজে নেয় রোডের সাথে আর ওড়ে দেয় দোলা খেতে। মিথ্যা বললাম? বোনের সম্পদ দিতে চায় না, অথচ প্রতি বছর হজ করে। তোর হজ না রে, এটা পিকনিক খাওয়া হয়। কথা কয় না? আবার ওখানে এজন্য চাচার মুহাব্বত ভাতিজার প্রতি কেমন ছিল?
ওই জামানায় চাচার মোহাব্বত ভাতিজার প্রতি অনেক বেশি ছিল। চাচা ভাতিজাকে বাবার আদরে লালন পালন করেছিল। এজন্য বলেন তো, যারা এতিম আছে তাদের প্রতি তাদের হক আদায় করে তাদেরকে মোহাব্বত করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? মা বাবা বড় দামি সম্পদ। মা বাবা যার নাই সে জানে দুনিয়ায় বেঁচে থাকার কি যন্ত্রণা। আমার মা নাই, আমি জানি মার কত দাম। যার বাবা নাই সে জানে বাবার কত দাম। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া? ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন সিলগোদারে চলা ফিরা করলেন যে মায়, কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়ের গোদারে, চলা ফিরা করলেন যে মায়, কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের, ব্যথা যায় যে আশাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ
নবীজি ভাতিজাকে বাবার আদরে লালন পালন করেছে। এত মহাব্বতের চাচা যেদিন দুনিয়ার জমিন থেকে চলে যায়, নবীজি বলে আমি আমার চাচার শিওরে বসে চাচারে কালিমার দাওয়াত দেই। চাচা একটা বারের জন্য হলেও কালিমা পড়ে মারা যান। আপনি যদি কালিমা পড়ে মারা যান, আমি আপনার ভাতিজা আপনার জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করে জান্নাতের ব্যবস্থা করব। আর যদি চাচা আপনি কালিমা না পড়ে মারা যান, আমি আপনার ভাতিজা জামানার পয়গম্বর হতে পারি, কিয়ামতের ময়দানে আপনার জন্য কিছুই করতে পারবো না। নবীজি বলে এই কথা শোনার পর আমার চাচার ঠোঁট দুইটা লাড়াচাড়া করছে। এমন সময় পাশে এসে আবু জেহেল উতবা শাইবা দাঁড়ায়া যায়। এ বেটারা দাঁড়ায়া বলে, ও আমাদের নেতা মুহাম্মদের চাচা, এতিম ভাতিজার কাছে মাথা নত করবেন না, আপনি কালিমা পড়বেন না। নবীজি বলে এই কথা শোনার পর আমার চাচার কালিমা পড়ে না, কালিমা ছাড়া দুনিয়ার জমিন থেকে হয় রাওয়ানা। ও বদরগণ, বালুয়া ভাটার মানুষ শোনো, বান্দা যদি বান্দারে বাঁচাইতে পারত, সবার আগে বিশ্ব নবী তার চাচা আবু তালেবকেই বাঁচাইতো। বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলেন পয়গম্বর আপনি যারে চাইবেন তারে বাঁচাইতে পারবেন না, কারণ বাঁচানোর মালিক একমাত্র কে? জোরে বলেন রব্বুল আলামিন জানায়া দেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। বলেন তো হিদায়াত দেনওয়ালা কে? আরো জোরে, বান্দা বান্দার বাঁচাইতে পারবে না। যদি পারত বিশ্ব নবী আগে তার চাচাকেই বাঁচাইতো, ঠিক কিনা? বলতে পারেন হুজুর আপনি তো বললেন নিজেও বাঁচাও অপরকেও বাঁচাও, আবার আপনি বলেন বান্দা বান্দার বাঁচাইতে পারবে না, আমরা যাব কোন পথে? আমরা তাহলে করব কি? এই প্রশ্নের জবাব আমার আপনার পয়গম্বর দো জাহানের সরকার হাদিসের ভিতরে দিয়েছে। নবীজি বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। নবী আমার বলেন, যে পরিমাণ দ্বীনি জ্ঞান অর্জন করলে জাহান্নামের আগুন থেকে বাঁচা যায়, নিজেও বাঁচা যায়, অপরকেও বাঁচানো যায়। নবী আমার বলেন, ওই পরিমাণ দ্বীনি জ্ঞান অর্জন করা পৃথিবীর সবার উপরে ফরজ। প্রত্যেক মুসলমানের উপরে ফরজ ওই পরিমাণ দ্বীনি জ্ঞান অর্জন করা, যে জ্ঞান অর্জন করলে নিজেও বাঁচা যায়, পরিবারকেও বাঁচানো যায়। বলতে পারেন হুজুর জাহান্নাম থেকে বাঁচতে হলে নামাজের প্রয়োজন আছে, রোজার প্রয়োজন আছে, আমলের প্রয়োজন আছে, কিন্তু নবী কেন বললেন দ্বীনের কথা, দ্বীনি জ্ঞানের কথা? আমার ভাইয়েরা শোনেন, নবীর চাচা আবু তালেব কোরআনের জ্ঞান নাই, হেদায়েত পায় নাই। আর একজন নবীর দুশমন ছিল হযরত উমর, যখন ইসলাম গ্রহণ করে নাই, কাফেররা সিদ্ধান্ত নেয় নবীর গর্দান থেকে যে কল্লা উড়াবে 100 উট পুরস্কার দিবে। কেউ সাহস পায় না। হযরত উমর দাঁড়ায় গেছে, হাতের ভিতরে খোলা তরবারি নিয়ে নবীর দিকে রওনা হয়ে গেছে। পথের ভিতরে এক বুড়ার সাথে দেখা হয়ে গেছে। বুড়া বলে, কোথায় যাও? উমর বলে, নবীর কাল্লা কাটতে যাই। বুড়ার বেটা বলে, উমর তোমার কাল্লা ঠিক রাইকা তারপরে মুহাম্মাদের কাল্লা কাটতে যা। আল্লাহু আকবার। ওই জামানার বুড়া বেটারও ইমানের পাওয়ার ছিল, আর এই জামানায় যুবকেরও নাই। বুড়া হইতে পারে, ইমানের কত পাওয়ার, কারণ মানুষের বয়স যত ভারী হয় ইমানও তত বেশি হয়, ঠিক কিনা জোরে বলেন? অনেক আমার মুরব্বী বাবারা যুবক বয়সে নামাজ পড়ে না, কিন্তু বৃদ্ধ বয়সে নামাজের দিকে যায়। অনেকেই বলে কত কি জীবনে করলা, এখন বুড়া বয়সে মসজিদের দিকে দৌড় ধরলা। হবেই হবে। মুরব্বীদের সম্মান যত মুরব্বী হয় তত বাড়ে, যেমন সম্মানও বাড়ে তেমন ঈমানও বাড়ে, ঠিক কিনা? এখন তো মুরব্বীর সম্মান যুবকেরা দিতেই চায় না। এক জামানা ছিল
যেই জামানায় মুরব্বীদের তাজিম ছিল, সম্মান এই সমাজে ছিল। তো বুড়ার বেটা বলে তোমার কাল্লা ঠিক রেখে মুহাম্মদের দিকে যাও। এবার ওমর বলে তাহলে তোমার কাল্লা আগে উড়াই, তুমিও মনে হয় ওই মুহাম্মদের কালিমা গ্রহণ করেছো। এবার বুড়ার বেটা বলে আমার কাল্লা উড়ানোর আগে তোমার বাড়ির খবর নাও। নিজের পিছনে ময়লা আছে না না আছে এটা দেখার সময় নাই, কিন্তু অন্যের পিছনে লেগেই থাকে। এমন মানুষ বদরগঞ্জে একটাও নেই। হ্যাঁ, একটু জোরে বলেন, আছে না নাই? কম না বেশি? চায়ের দোকানে চা খায় একটা, তো গিবত করে 10টা। কথা কয় না? আরো জোরে বলেন। 3 টাকার চা তার 9 টাকার ভাব। চা খায় বাম হাত দিয়ে, সিগারেট টানে ডান হাত দিয়ে। কথা কয় না? জোরে কোন আছে না নাই? ভালোটারে খায় কোন হাত দিয়া? বাম হাত দিয়া। মন্দটারে খায় আল্লাহ জানে। ও বাথরুমে গিয়া ঘষাঘষি করে কোন হাত দিয়া। ওর সাথে মোসাফা করা যাবে? আবার বাথরুমে যায় তো যায়, একটা লাগাই নিয়ে যায়, ওইটা সারা নাকি আর ক্লিয়ারই হয় না। মিথ্যা বললাম? একটু জোরে বলেন, আরো জোরে। একটা লাগাই নিয়ে যায়, যে বাথরুমে গিয়া উপরে সারে ফু আর নিচে সারে গু। ওর মতো নোংরা আর কেউ হতে পারে? কথা বলেন না কেন? পারে। বাথরুম করার সময় তো কুত্তাও খায় না, তুমি মানুষ কেমনে খাও? রাগ করলেন বাবা? রাগ করলেন? আমার ভাইয়েরা, এবার বলেন তোমার খবর আগে নাও, তোমার বাড়ির খবর নাও, তারপরে মুহাম্মাদের কাল্লা কাটার জন্য যাও। এবার হযরত ওমর আপন বাড়ির দিকে রওনা হয়ে গেছে। দরওয়াজার পাশাপাশি যখন চলে গেছে, ওমর বলে কেমন জানি ভিতর থেকে আওয়াজ শোনা যায়। এত সুন্দর আওয়াজ জিন্দেগিতে আর কোনদিন আমি শুনিনি। জোরে কন্যা সুবহানাল্লাহ। কোরআনের আওয়াজ যত শুনে তত মজা, যত শুনে তত মজা। আল্লাহ সুযোগ করে দিয়েছে ওই ফিলিস্তিনের বাইতুল আকসার ইমামের পিছনে নামাজ পড়েছি। ইমাম যখন নামাজ শুরু করে দিয়েছে, আল্লাহি আল্লাহর কসম সূরা ফাতিহা তিলাওয়াত শুনেই কান্না করেছি রে বাবা। মনে করছে এটাই মনে হয় পৃথিবীর শ্রেষ্ঠ সুর। আবার ওই একই সূরা বাইতুল্লাহর ইমামের পিছনে যখন নামাজ পড়েছি, দেখি আরো বড় মজা। মনে হয় এটাই মনে হয় শ্রেষ্ঠ সুর। মসজিদে নববী, নবীজির মসজিদে ইমামের পিছনে যখন নামাজ পড়েছি, দেখি চোখ দিয়ে ঝরে পানি চলছে। মনে হয় এটাই মনে হয় পৃথিবীর শ্রেষ্ঠ সুর। তার মানে কোরআন যত শুনি মজা আর মজা। এক বক্তার কণ্ঠে শুনে মজা, অপর বক্তার কণ্ঠে শুনে আরো মজা। ওমর বলে আমার কাছে আওয়াজটাই লাগে পৃথিবীর শ্রেষ্ঠ মজা। এবার ওমর দরজার ভিতরে আওয়াজ করে, ওমরের বোন ফাতিমা ভিতর থেকে পায় ভয়। ওমর দিকে মিললে আজ না জানি কি না কি হয়। আল্লাহর বান্দি দরজা খুলে দেয়, আর কোরআনের তখন যতটুকু নাজিল হয় ডানে বামে রাখারাখি শুরু করে দিয়েছে। ওমর বলে আমি বুঝতে পেরেছি বুড়ার বেটা কেন বাড়ির খবর নিতে বলেছে। চোরের মন নাকি? জোরে বলেন। ওমর বলে আমার আর বোঝার বাকি নাই। আল্লাহর বান্দির শরীরের ভিতরে আঘাত শুরু করে দিয়েছে, মার খেয়ে জমিনের ভিতরে পড়ে গেছে। মহিলা কান্না করে আর বলে ভাই একটা বারের জন্য জানতে চাই কেন আঘাত পড়ো। ওমর বলে বুঝো না বাপ দাদার দুশ্মন, কোরআন গ্রহণ করেছ কেন? এবার আল্লাহর বান্দি বলে ও ভাই সত্যি যদি হয় তাই আমিও একটি কথা বলতে চাই। এমন একটা জীবন কেন, হাজার জীবন যদি পাই, হাজার জীবন আল্লাহর জন্য দিতে চাই, তারপরেও কোরআন দিতে চাই না। জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। ও পর্দার অন্তরালের মা গো, ওই জামানার নারীদের অন্তরের ভিতরে কোরআনের মায়া ছিল, জীবন দেয় কোরআন দেয় না। আর এই জামানার মাদের কোরআন পড়ার নাকি সময়ই হয় না, ঠিক কিনা? জোরে গান। ওমর এবার আরো আঘাত শুরু করে দেয়।
আল্লাহর বান্দির শরীরে তাজা রক্ত ওমরের শরীর লেগে যায়। ওমর বলে আমার কেমন জানি মায়া জমে যায়। এবার ওমর বলে বোন এমন কি আছি কোরআনে যার জন্য জীবন দাও, কোরআন দাও না, একটা বারের জন্য কোরআন তেলাওয়াত করো না। আল্লাহর বান্দি কোরআনের তেলাওয়াত শুরু করে দেয়, তখন যতটুকু নাজিল হয় সুন্দর করে তেলাওয়াত করে। মেয়েদের কণ্ঠ তো একটু সুন্দরই হয়, ঠিক কিনা বলেন? আল্লাহর বান্দি চোখের পানি ঝরায় কান্না করে আর তেলাওয়াত করে। তো আল্লাহর বান্দি তেলাওয়াত শুরু কইরা দেয়। তেলাওয়াতের শেষ দিকে মরণের কথা ভেসে উঠেছে। ওমরের অন্তরের ভিতরে মায়া জমে গেছে। আহারে দুনিয়ার সব স্বার্থপর, দুনিয়ার কেউ আপন নয়। এই দুনিয়ায় দাদা বাবা নানা যারা ছিল তারা নাই, আমিও থাকবো না, এই দুনিয়া থেকে চলে যেতে হবে। আবার এই দুনিয়া থেকে যাবার পরে সন্তান সন্ততি ধন সম্পদ কিছুই আপন নয়। আল্লাহর কুরআন বলে ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। ও দুনিয়ার সন্তানের পিতামাতা, ও দুনিয়ার সম্পদের মালিক শোনো, তোমার সম্পদ তোমার সন্তান মরার পরে তোমার কাছে আসবে না। অন্য জায়গায় আল্লাহ বলে এ বান্দা শুধু তাই নয়, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, তোমার ভাই বোন তোমার আত্মীয় স্বজন তোমার আপন নয়। এ বন্ধু দুনিয়ার সন্তানের আপন নয়, অথচ সন্তানের জন্য মা বাবা কত কষ্ট করে। আমার মা নাই আমি জানি মার কত দাম, যার বাবা নাই সে জানে বাবার কত দাম। মায়ের মনে কষ্ট দিবা না রে যুবক, বাবার মনে কষ্ট দিবা না। আগে বাবা হোক তারপরে বুঝবা বাবার কদর কেমন। ও যুবতী বোন আগে মা হোক তারপরে বুঝবা মায়ের কষ্ট কেমন। অথচ যে মা এত মায়া করে এই মাও কিয়ামতের ময়দানে বলবে আমার তো বিয়ে হয় নাই, তুমি কে? তুমি আমার ছেলে না। তুমি কে? তুমি আমার মেয়ে না। কেউ কাউকে পরিচয় দেবে না। আল্লাহ বলে শুধু তাই নয়, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম। ও বালুয়া বাটার বাবা, তোমার আমার দেহটাই তো তোমার আমার জন্য বড় শত্রু হয়ে যাবে। আল্লাহ বলে তোমার কান তোমার বিরোধিতা করবে, অথচ দুনিয়াতে কানকে মজা দিবার জন্য গান শুনলাম। আল্লাহ বলে তোমার চোখ তোমার বিরোধিতা করবে, ওয়া আবসারুহুম, অথচ দুনিয়াতে এই চোখের মজা দেবার জন্য টেলিভিশনে দিকে দেখাইলাম। আল্লাহ বলেন শুধু তাই নয়, ওয়া জুলুদুহুম, ও দুনিয়ার মানুষ তোমার চামড়া তোমার শরীরের চামড়া গুলাও তোমার বিরোধিতা করবে। অথচ এই চামড়ার জন্য শীতের দিলে মেরিল দাও, তেল দাও, লোশন দাও, তোমার আমার চামড়া গুলাও তোমার আমার আপন নয়। এই দুনিয়ার সব পর, সব পর, কারণ দুনিয়াটাই তো পর। এই দুনিয়া একদিন ছিল না, আজ আছে আগামীকাল থাকবে না। আল্লাহর কোরআন বলে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন দুনিয়ার সব ধোঁকা। ওমর বলে এই দুনিয়ার ধোঁকার পিছনে পড়ব না, আর মুহাম্মাদের কাল্লা করতে যাব না। ওই মুহাম্মাদের কাছে আমার কল্লা দেবার জন্য হয়ে গেলাম রওনা। ওমর এবার নবীর দিকে যায়। নবী আমার 13 জন সাহাবী লইয়া সাফা পাহাড়ের নিচে এক সাহাবীর ঘরে গোপনে কোরআনের দরজ দেয়। বাহির থেকে ওমর চিল্লায়, ভিতর থেকে সাহাবীরা শুনতে পায়। সাহাবীরা কান্না করে আর নবী দিকে বলে নবী আমার আপনি দরজায় যাবেন না, ওমর আপনার কাল্লা কেটে 100 উট পুরস্কার নিবে তা হয় না। আমরা বেঁচে থাকতে আপনি নবীরে মরতে দেব না, মরতে হলে আমরা মরবো, আপনি নবী যাবেন না। নবী আমার বলে না না তোমরা থাকো, মরতে হলে আমি নবী মরবো, তোমরা মরবা না। নবী দরজার দিকে যায়, সাহাবীরা হাউমাউ করে কান্দে, নবী আর মনে হয় দুনিয়ায় নাই। নবী আমার দরজার দিকে যায়, সাহাবীরা হাতে ধরে পায়ে ধরে আর বলে পয়গম্বর আর বুঝি দুনিয়ায় নাই। ওমর বীর বাহাদুর, ওমরের হাত থেকে পয়গম্বর কি সরাবে। সাহাবীরা কান্দে, নবী আমার দরজার দিকে যায়। আল্লাহ নবী দরজায় গিয়ে দরজা খোলার পরে যখন দেখে ওমর, নবী আমার ওমরের পিঠের চাদরের উপরে হাত দিয়া বলে ওমর এখনো কি ঘুরবে না তোর জীবনের মর? এখনো কি কোরআন মানবে না? এখনো কি ইসলাম মানবে না? ওমর এবার বলে পয়গম্বর এসেছি
কল্লা কাটার জন্য। কিন্তু আমার বোনের কণ্ঠে কোরআনের তেলাওয়াত শ্রবণ করার পরে এবার আমি এসেছি আপনার হাতে হাত রাইখা আমার কাল্লা আপনারে দিয়া কালিমা পড়ে মুসলমান হওয়ার জন্য। ও পয়গম্বর, এই যে আপনার হাতে হাত রাখলাম, আপনি আমারে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। সুবহানাল্লাহ। নবীর চাচার ভিতরে কোরআনের জ্ঞান নাই, চাচা হেদায়েত পায় নাই। দুশ্মন হলেও ওমরের ভিতরে কোরআনের জ্ঞান আছে, কোরআনের তেলাওয়াত যখন শুনেছে হেদায়েত পেয়েছে। হেদায়েত পাওয়ার পরে কেমন নবী হয়? নবীজি হাদিসের ভিতরে বলে লাউ কানা বাদি নবিয়ান লাকানা উমর। নবী আমার বলে আমার পরে যদি কেউ নবী হইতো আবু বকর হইতো না, উসমান হইতো না, আলী হইতো না। নবী আমার বলে লাকানা উমর, আমার প্রিয় সাহাবী উমরই হইতো। বদরগঞ্জের বাবা, তুমি তো নবীর সিনার ভিতরে পাথর মারনি রে বাবা। ও বৃদ্ধ বাবা, তুমি তো নবীর কাল্লা কাটার জন্য যাওনি। ও পর্দার অন্তরালের মা, তুমি তো নবীর পথের ভিতরে কাটা বিছায়া দাওনি। কাল্লা কাটতে গিয়া কোরআন বলা হয়ে ওমর যদি দামি হতে পারে, বলেন তো আমাদের কেউ কোরআন বলা হলে দামি বানানোর ক্ষমতা আল্লাহর আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বদরগঞ্জে আবেদন জানায় যায়, নতুন বাংলায় কোরআন যদি প্রতিষ্ঠিত পার্লামেন্টে না করা হয়, আফসোসের সাথে বলতে হয় গতকালকে গিয়েছিলাম শত শত ওলামায়ে কেরাম এই আমাদের রংপুর শহরের হারাগাছ নামক উপজেলায় অনেক মুসলমানেরা খ্রিস্টান হয়ে গেছে। তাদের কাছে কোরআন না থাকার কারণে খ্রিস্টান হয়ে গেছে। বেঈমানেরা তাদেরকে বেঈমান বানাচ্ছে। শত শত মানুষ খ্রিস্টান হয়ে গেছে। আপনাদের অঞ্চলের ভিতরেও কাদিয়ানি ঢুকে পড়েছে। আমি শুনি খ্রিস্টান মিশনারিও চলছে। কোরআন যদি না থাকে, মানুষগুলো খ্রিস্টান যদি হয়ে যায়, তারপরেও আমি একটা কথা জানায় দিতে চাই, ও খ্রিস্টানেরা শোনো, তোমরা যারা মুসলমানদেরকে খ্রিস্টান বানাইতে চাও, যদি পারো এমন একটা মাহফিল দিয়ে বুঝাইয়া বুঝাইয়া তোমাদের ধর্ম নাও। না, তোমরা পারবা না। তোমরা পারো কি গোপনে গোপনে গরিব মানুষ, অসহায় মানুষকে টাকা দিয়া ঈমান কেড়ে নিতে। কথা বলেন না কেন? অথচ আমার বাংলায় স্পষ্ট ভাষায় জানায় দিতে চাই, আমরা তাদের করলাম জামাই আদর, আর তারা এখন আমাদের ঈমান কেড়ে নেওয়ার জন্য সেজে গেল লেজ ছাড়া বাদর। কথা কয় না রে? জোরে গণ। আমরা কি তাদের মন্দির পাহারা দেইনি? হ্যাঁ, গির্জা পাহারা দেইনি? কথা বলেন না কেন? আমরা দিলাম তাদের মন্দির পাহারা, আর তারা এখন মুসলমানের কল্লা কাটার জন্য ইসকনের নামে দিশে হারা। কথা কয় না? আমি ওই সমস্ত বেঈমানদেরকে জানায়া দিতে চাই, মনে রাখবা, এটা বাংলাদেশ, এটা ভারত না। কথা বলেন না কেন? এটা বাংলাদেশ, এটা গুজরাট নয়। বাংলার তৌহিদি জনতা যেমন তোদের মন্দির পাহারা দিতে জানে, মুসলমানের ঈমান নিয়ে যদি ছিলিমিলি খেলো, তোদের মায়ের মতো জুতার বাড়ি দিয়া তোদের কেউ মামুর বাড়ি দিল্লি পাঠায় দিতে জানে। আমার ভাইরা, সুবহানাল্লাহ কয় না? একটু জোরে কোন, আরো জোরে। বদরগঞ্জের মানুষ দিন প্রেমিক, ইসলাম প্রেমিক। আমার ভাইরা, এজন্য এই মাদ্রাসা আগামীতে দাওয়ায়ে হাদিস পর্যন্ত হবে। আপনারা চান? কারা কারা চান? আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। শুনেন, সরকার যখন চেঞ্জ হয়, পারলে বিরিজির নাম চেঞ্জ করে। আগে ছিল যমুনা, পরে কি বানাইছে এখন আমি কমুনা। নাকি বলতে হবে? বলতে হবে। শুধু তাই নয়, পারলে বিমানবন্দরের নাম চেঞ্জ করে। কথা কয় না? কিন্তু পুরাতন জমিদারের বাড়ি যদি থাকে, ওই জমিদারের বাড়ি কোন সরকার আসে আসুক, চেঞ্জ করতে পারে? পারলে পাহারা দেয়, নয়তো খবর আছে। ও আমার বাবারা, নবী আজ দুনিয়ায় নাই, নবীর ঘর মাদ্রাসা আছে।
এই মাদ্রাসা রক্ষা করার দায়িত্ব যারা উম্মাত তাদের, ঠিক কিনা জোরে বলেন।